আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। গত রাতের চ্যাম্পিয়ন্স লিগের যে ম্যাচ প্রিভিউ সেটা বলার জন্য আমি আজকে হাজির হয়েছি এবং কিছু ট্যাকটিক্যাল বিশ্লেষণও করব, যেখানে পিএসজি এবং যারা ইন্টার মিলানের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এবং আপনারা জানেন যে পিএসজি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জিতে নাই, এবং অপরদিকে হচ্ছে ইন্টার মিলান, তারা 7বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গিয়েছে, তার মধ্যে 4বার কিন্তু তারা শিরোপা অর্জন করেছে। এই জন্য ইন্টার কিন্তু এক ধরনের ফেভারিট হিসেবে এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত এসেছে। অপরদিকে যদি পিএসজির কথা বলেন, যারা 2020 সালে লাস্টবার ফাইনালে গিয়েছিল এবং সেখানে নেইমারের অধীনে তারা ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে কিন্তু 1-0 গোলে হেরেছিল। বর্তমানের কথা যদি আমি বলি, যেখানে লুইস এনরিকের দলটা এবারে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম থেকেই কিছুটা ধুঁকছিল, তারপরে থেকে কিন্তু তারা মোটামুটি একটা ফেভারিট হিসেবে প্রত্যেকটা দলের সাথে ডমিনেট করে ফুটবল খেলেছে। যেখানে যদি আপনি কিছু ট্যাকটিক্যাল বিষয় আপনাদের বলি, আমি সেটা বললে আপনি হয়তো একটু ক্লিয়ার হতে পারবেন। যদি দেখেন যে গত রাতের ম্যাচে পিএসজি কীভাবে ডমিনেটিং ফুটবলটা খেলেছে, এরকম সাধারণত হয় না যে একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 5-0 বা তারও বেশি ব্যবধানে কোনো দলকে হারিয়ে ফেলে। এটা খুব নর্মালি চোখে পড়ে না। দেখা যায় চ্যাম্পিয়ন্স লিগের মতো স্টেজে ফাইনাল যে দুটো দল যায়, সেখানে দুইটা দলই কিন্তু ডমিনেটিং ফুটবল খেলে থাকে। কিন্তু গত রাতে যে ম্যাচটা দেখেছেন, সেখানে অবশ্যই কিন্তু আপনার চোখে পড়বে যে প্রায় 60% বল পজিশন কন্ট্রোল নিজেদের রেখে, প্রায় 23টার মতো শট নিয়ে, 8টার মতো অন টার্গেট শট রেখে, এবং প্রেসিং বলেন, কাউন্টার অ্যাটাক বলেন, ফাইনাল থার্ডে বল পাসিং বলেন, ক্রস বলেন, এভরিথিং, এবং ডিফেন্সিং বলেন, সব কিছুই কিন্তু পিএসজির মানে দেখার মতো ছিল। যারা ম্যাচটা দেখেছেন তারা অবশ্যই এনজয় করেছেন। আমি মনে করি যে ইন্টারকে কিন্তু ফাইনালে ওইভাবে খুঁজে পাওয়া যায় নাই। তাদের যেভাবে খেলার কথা ছিল তারা কিন্তু সেভাবে খেলতে পারে নাই। তারা মোটামুটি বলতে পারেন যে তারা 3 লাইন ডিফেন্স নিয়ে খেলেছে, 3-5-2 এই ফরমেশনে খেলেছে। অপরদিকে পিএসজি হচ্ছে 4-3-3 নর্মাল যে পজিশন নিয়ে সবাই খেলে, এরকম একটা ফরমেশন নিয়ে খেলেছে। কিন্তু ইন্টারের ক্ষেত্রে যদি বলেন যে ইন্টার 5জন ডিফেন্ডার নিয়ে খেলেছে, সেখানে অবশ্যই কিন্তু তাদের মিডফিল্ড ডমিনেট করে খেলার কথা ছিল, বাট তার উল্টোটা হয়েছে। যেখানে ফাবিয়ান রুইস, ভিতিনহা এবং হচ্ছে নেভাস, এরা হচ্ছে 3 জনের যে জুটিটা মিডফিল্ডে পিএসজি করেছে, সেটার বিপরীতে কিন্তু ইন্টার মিডফিল্ডে কিছুই করতে পারে নাই। যে কারণে কিন্তু তারা বারবার কাউন্টার অ্যাটাকের শিকার হয়েছে। এবং তাদের যে 3 লাইন ডিফেন্স, সেখান থেকে কিন্তু আপনি বলতে পারেন যে তাদের কিন্তু অফসাইড ট্র্যাপে ফেলানোর কথা ছিল, কিন্তু তারা কিন্তু সেটা পারে নাই। উল্টো পিএসজি কিন্তু 5বার ভাই অফসাইড ট্র্যাপে ফেলে এসেছে ইন্টারকে, যেখানেই তারা ধরাশয়ী। এই 5বার অথচ পিএসজির কিন্তু 4জন ডিফেন্ডার, তারা স্টিল কিন্তু নিচে নেমে থাকতো। তারা কখনোই হচ্ছে অত উপরে ওঠার চেষ্টাই করেনি। আমরা মার্টিনেজকে দেখেছি, সে খুব সুন্দরভাবে, এবং এরা 2জন খুব সুন্দরভাবে সেন্টার ব্যাগের নিচে নেমে খেলেছে। মিডফিল্ড তারা 3 জনই ডমিনেট করেছে। কিন্তু ইন্টারের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু দেখা যায় নাই। তারা ফাইনাল থার্ডে অতটা বল পাস দিতে পারে নাই। শুধু তারা কর্নারে কিছু একটা বিষয় দেখা গেছে, যেখানে তারা 5টা কর্নার নিয়েছে। এই 5টা কর্নারেই হচ্ছে বেশ কিছু সময় দেখা গেছে তারা হচ্ছে ডমিনেটিং করার চেষ্টা করেছে, গোল করার চেষ্টা করেছে, বাট গোলকিপার এবং হচ্ছে ডিফেন্স লাইন পিএসজির, তারা কিন্তু এটা ঠেকিয়ে দিয়েছে। আমার লাউতারো মার্টিনেজের কথা যদি বলি, সে কিন্তু সেরকম একটা ডিবক্সের ভিতরে যে দেখি নাই, চোখে পড়ে নাই। তাকে বেশিরভাগ সময় হচ্ছে ডিবক্সের বাইরে অথবা হচ্ছে নাম্বার 10 পজিশনে দেখা গেছে। অপরদিকে পিএসজি কিন্তু উসমান ডাম্বেলে বলেন, দুয়ে বলেন, এবং হচ্ছে খাভারশখেলিয়া, এরা 3 জন কিন্তু তাদের পজিশন বারবার চেঞ্জ করতেছিল, কখনো রাইটে, কখনো লেফটে, কখনো নাম্বার 10-এ, কখনো ডিবক্সের ভিতরে, কখনো মিডফিল্ডে। দুয়েকে এমন সময় দেখা গেছে সে কখনো মিডফিল্ডে খেলতেছে, মিডফিল্ডে উপরের দিকে, নিচের দিকে নেমে খেলতেছে। সো এইসব বিবেচনা করে আমার কাছে যেটা মনে হলো, সেটা হচ্ছে পিএসজি খুবই অসাধারণ একটা ম্যাচ খেলেছে। লুইস এনরিকের এই পিএসজি অবশেষে তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে, যেটা তারা বহু বছর ধরে চেষ্টা করতেছিল, যেটা নেইমারের অধীনে লাস্টবার 2020 সালে চেষ্টা করেছিল, ফাইনালে ওটা হেরেছিল। সেই হারার আক্ষেপটা অবশেষে এবার পিএসজির ঘুচলো। এবং হচ্ছে অবশ্যই আপনারা এবারের পুরো সিজন শেষ হয়ে গেছে, যেটা লাস্ট ফুটবলের শোটা ছিল, সেই শোটার কিন্তু ফাইনাল গত রাতে হয়ে গেছে। আশা করি ফুটবলটা সবাই এনজয় করেছেন, এবং বাংলাদেশের ফুটবল যারা দেখেন তারা অবশ্যই পরবর্তী যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ আছে এটা দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আমরা পরবর্তী আপডেট জানাবো। আসসালামু আলাইকুম।